অধ্যায় ১ সতীর জন্ম। প্রজাপতি দক্ষ ছিলেন ব্রহ্মার মানসপুত্র। প্রাসাদ ছিল ঐশ্বর্যে ভরা। শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণদের কণ্ঠে বেদপাঠ প্রতিধ্বনিত হতো প্রতিদিন। কিন্তু তার হৃদয়ে ছিল এক সূক্ষ্ম অহংকার। তিনি শৃঙ্খলা ও সামাজিক মর্যাদাকেই সর্বোচ্চ সত্য মনে করতেন। ওম অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতরম রত্নাদাতমম। জন্মের মুহূর্তে প্রাসাদ আলোয় ভরে উঠল। দেবতারা আশীর্বাদ বর্ষণ করলেন। শিশু সতী অন্যদের মতো ছিলেন না। তিনি খেলায় মত্ত হতেন না রাজকীয় আড়ম্বরে। তিনি একা বসে থাকতেন, কখনো পদ্মাসনে, কখনো আকাশের দিকে চেয়ে। প্রায় তার ঠোঁটে ভেসে উঠত একটি নাম, শিব। দক্ষ বিরক্ত হতেন। তিনি ভাবতেন, ওই ভিক্ষুক, ওই অঘরী, ওই শ্মশানবাসী কি করে আমার কন্যার যোগ্য হয়। কিন্তু সতীর অন্তরে ইতিমধ্যেই জেগে উঠেছিল চিরন্তন স্মৃতি। তিনি জানতেন, এই প্রেম পার্থিব নয়, এটি মহাজাগতিক। ওম। অধ্যায় ২ তপস্যা, পরীক্ষা ও বিবাহ। যখন সতী যৌবনে পদার্পণ করলেন, তার সংকল্প দৃঢ় হল। তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি শিবকেই স্বামীরূপে প্রার্থনা করবেন। তিনি রাজপ্রাসাদ ত্যাগ করলেন। বরফে ঢাকা হিমালয়ের গুহায় বসে কঠোর উপবাসে লিপ্ত হলেন। দিন যায়, রাত যায়, ঋতু বদলায়, তবু তার জপ থামে না। ওম নমঃ শিবায়া, ওম নমঃ শিবায়া। দেবতারা বিস্ময়ে তাকিয়ে রইলেন। ঋষিরা বললেন, এ তপস্যা সাধারণ নয়, এটি শক্তির আহ্বান। অবশেষে কৈলাসে ধ্যানরত শিব চোখ মেললেন। তিনি অনুভব করলেন, শক্তি তাকে আহ্বান করছে। শিব সতীর সামনে আবির্ভূত হলেন। সময় যেন থমকে গেল। দুই দৃষ্টির মিলনে সৃষ্টি হল এক মহাজাগতিক স্পন্দন। অবশেষে ব্রহ্মা ও দেবতাদের উপস্থিতিতে মহাবিবাহ সম্পন্ন হল। দক্ষ অনিচ্ছা সত্ত্বেও কন্যাদান করলেন, কিন্তু তার অন্তরের অহংকার তখনও নিভে যায়নি। কৈলাসে শুরু হল এক নতুন অধ্যায়, ধ্যান ও প্রেমের, নীরবতা ও সঙ্গীতের। আগ। অধ্যায় ৩ দক্ষ যজ্ঞের অপমান। সময়ের স্রোতে একদিন দক্ষ আয়োজন করলেন এক মহাযজ্ঞ। বিশাল যজ্ঞ মণ্ডপ, স্বর্ণস্তম্ভ, অগ্নিকুণ্ডে জ্বলে উঠছে অগ্নি। সমস্ত দেবতাকে আমন্ত্রণ জানানো হল, কিন্তু শিব ও সতীকে নয়। সতী যখন সংবাদ পেলেন, তার অন্তর কেঁপে উঠল। তিনি ভাবলেন, আমি তো কন্যা, পিতার গৃহে যেতে কি নিমন্ত্রণের প্রয়োজন? শিব মৃদু কণ্ঠে বললেন, যেখানে অসম্মান আছে সেখানে গমন অনুচিত। কিন্তু সতীর হৃদয়ে তখন দ্বন্দ্ব, কন্যার টান, স্ত্রীর মর্যাদা আর আত্মসম্মান। অবশেষে তিনি গেলেন। যজ্ঞমণ্ডপে পৌঁছে দেখলেন, পিতার মুখে অবজ্ঞা, দেবতাদের নীরবতা। দক্ষ শিবকে তুচ্ছ করে বললেন, সে তো শ্মশানবাসী, অশুচি, অগোছালো এক যোগী। সেই মুহূর্তে সতীর অন্তরে জ্বলে উঠল অগ্নি। তিনি দাঁড়ালেন, কণ্ঠ বজ্রসম। যে দেহ আমার প্রিয়তমের অপমান সহ্য করে, সে দেহ ধারণের যোগ্য নয়। তিনি পদ্মাসনে বসে যোগাগ্নি জাগ্রত করলেন। অগ্নিশিখা তাকে আচ্ছন্ন করল, আর মুহূর্তে নিথর হল তার শরীর। স্বর্গ স্তব্ধ হয়ে গেল। অধ্যায় ৪
বীরভদ্রের তাণ্ডব। কৈলাসে যখন সংবাদ পৌঁছাল, শিবের নীরবতা ভেঙে গেল। তার তৃতীয় নেত্র প্রজ্বলিত হল। ক্রোধে তিনি জটা ছেড়ে আছাড় মারলেন ভূমিতে। সেই জটা থেকে উদ্ভব হল এক অগ্নিস্ফুলিঙ্গ, যা রূপ নিল ভয়ঙ্কর যোদ্ধায়, বীরভদ্র। তার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন, হাতে খড়গ, কণ্ঠে গর্জন। সে ঝড়ের মতো যজ্ঞভূমিতে প্রবেশ করল। স্তম্ভ ভাঙল, দেবতারা পালালেন, অগ্নিকুণ্ড ছিন্ন ভিন্ন হল। অবশেষে প্রচণ্ড বজ্রধ্বনি ও ঝড়ো হাওয়ায় আকাশ কাঁপছে। যজ্ঞমণ্ডপের আগুন দাউ দাউ করে জ্বলছে। হঠাৎ ভয়ঙ্কর গর্জন। বীর যোদ্ধা বীরভদ্র ক্রোধে অগ্নিশিখার মতো এগিয়ে এলেন। তার খড়গ বিদ্যুতের মতো ঝলসে উঠল। এক বজ্রগতির প্রহার, ধাতব সংঘর্ষের তীক্ষ্ণ শব্দ চারদিকে প্রতিধ্বনিত হল। দক্ষের সোনালি মুকুট আকাশে ছিটকে উঠে ভূমিতে আছড়ে পড়ল। ভারী ধাতব ধ্বনি চারদিকে গম্ভীর অনুরণন সৃষ্টি করল। ঠিক সেই মুহূর্তে চারিদিকে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। অগ্নিশিখা গর্জে ওঠে, কাঠ ও স্তম্ভ ভেঙে পড়ার কর্কশ শব্দ, ভূমি ফেটে যাওয়ার গম্ভীর গর্জন। মাটি চিরে যাচ্ছে, পাথর ভেঙে চূর্ণ বিচূর্ণ হচ্ছে। প্রাসাদ ও যজ্ঞমণ্ডপ ধসে পড়ছে। ইট পাথর ভাঙার বিকট শব্দ চারদিকে ছড়িয়ে পড়ছে। পৃথিবী প্রবলভাবে কাঁপছে। নিম্ন কম্পাঙ্কের ভূমিকম্পের গর্জন, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাতের তীব্র বিস্ফোরণ আকাশ বিদীর্ণ করছে। ঝড়ো হাওয়ায় ধুলো উঠছে, শোঁ শোঁ শব্দে বাতাস ছুটে চলেছে। দেবতারা স্তম্ভিত, দূর থেকে আতঙ্কের মস্তক ছিন্ন হল, যজ্ঞ ধ্বংসস্তূপে পরিণত হল। নে অধ্যায় 5, মহাতাণ্ডব, আরও মহাজাগতিক। শিব সতীর নিথর দেহ তুলে নিলেন বুকে। তার চোখে অশ্রু, মুখে প্রলয়ের ছায়া। তিনি শুরু করলেন রুদ্রতাণ্ডব। প্রতিটি পদক্ষেপে কেঁপে উঠল পৃথিবী। গ্রহ নক্ষত্র ছিটকে পড়তে লাগল। মহাকাশে সৃষ্টি হল ঝড়। দেবতারা ভীত হয়ে ব্রহ্মার শরণাপন্ন হলেন। সবাই জানতেন, এই তাণ্ডব চললে সৃষ্টি লয়প্রাপ্ত হবে। অধ্যায় 6, সুদর্শন ও শক্তিপীঠ। তখন এগিয়ে এলেন ভগবান বিষ্ণু। তিনি জানতেন, শিবকে থামানো যাবে না শক্তি দিয়ে। তাই তিনি আহ্বান করলেন সুদর্শন চক্র। চক্র ধীরে ধীরে সতীর দেহ খণ্ড করতে লাগল, যেন বেদনার মধ্যেও করুণা আছে। প্রতিটি খণ্ড পৃথিবীতে পতিত হয়ে পবিত্র স্থানে রূপান্তরিত হল। গিরি, নদী, বন সব জায়গায় জন্ম নিল শক্তিপীঠ। এইভাবে প্রতিষ্ঠিত হল 51 শক্তিপীঠ, যেখানে আজও শক্তির স্পন্দন অনুভূত হয়। উপসংহার। এই কাহিনী শেষ নয়, কারণ শক্তি কখনো বিলীন হয় না। সতী পরে হিমালয়ের কন্যা পার্বতী রূপে পুনর্জন্ম নিলেন। আবার শুরু হলো তপস্যা, আবার মিলন। প্রেম কখনো ধ্বংস হয় না, আত্মসম্মান কখনো পরাজিত হয় না, শক্তি চিরন্তন। কৈলাস আজও নীরব সাক্ষী শিব ও শক্তির এই অনন্ত প্রেম গাথার।